পুরুষ মানুষের সব থেকে বফাদার, সব থেকে কাছের, সব থেকে আপন, সব থেকে ভরসাবান বস্তু কি জানো? সেটা হচ্ছে এই বাইক। এই বাইক কোনো মেয়ে মানুষ নয়, কারণ মেয়ে মানুষ ধোকা দেয়, বাইক কখনো ধোকা দেয় না। কারণ এই বাইকটা নিয়ে যদি আমি পড়ে যাই না, ঠিক যতটা ব্যথা আমার শরীরে লাগবে, ঠিক তার থেকে বেশি ব্যথা, মোটামুটি ধরে নাও 70% ব্যথা কিন্তু নিজের শরীরে বহন করবে। অপরদিকে মেয়ে মানুষ, ধরো একটা সম্পর্ক করছি, একটা মেয়ে এবং একটা ছেলে উভয়ের সম্মতিতে কিন্তু একটা সম্পর্ক শুরু হয়, কিন্তু যখন ভাই ছেড়ে যাওয়ার সময় হয়, যখন স্যাক্রিফাইস করার সময় হয়, তখন কিন্তু পুরুষটাকেই করতে হয়। একটা সম্পর্ক যখন ছিন্ন হয়, অনেক রকম ঝড় তুফান আসে, তারপরে শেষে কিন্তু একটা কথা প্রত্যেক পুরুষকে শুনতে হয়, যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি পারলে আমাকে ভুলে যেও। আমরা পুরুষেরা ভাই এতটাই সৎ, এতটাই বোকা, এতটাই উদার, সত্যি সত্যি আমরা সেই কথাটাকে মেনে নিই। আমাদের ভালোবাসাটা সত্যি বলেই কিন্তু আমরা নিজের বুকে পাথর চাপা দিয়ে হলেও আমরা ধীরে ধীরে তাকে ভোলার চেষ্টা করি। সম্পর্ক যখন শুরু হয় তখন কিন্তু ভালো মন্দ, দোষ গুণ, আচার ব্যবহার, চরিত্র, ক্যারেক্টার কিচ্ছু থেকে সম্পর্ক শুরু হয় না, কিন্তু যখন সম্পর্কটা ছিন্ন করার সময় আসে না, তখন কিন্তু সব দিক থেকে কমিয়া তৈরি হয়। শেষে কিন্তু একটা কথাই শুনতে হয়, যে তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে ভুলে যাও। তোমার ভালোই চাইবে বলো? সত্যি তো, আমরা তো তার ভালোই চাই। তুমি এখনো নিজের পায়ে দাঁড়াতে পারো না, তুমি নিজে কিছু করো না, কিভাবে আমাকে খাওয়াবে, তুমি কোন মুখে আমার বাবার সামনে দাঁড়াবে, কোন মুখে আমাকে তুমি চাইবে তোমার করে, এটাই বাস্তবতা। আর যখন সম্পর্ক ছিন্ন হওয়ার পরিস্থিতিতে আসে, তখন কিন্তু স্যাক্রিফাইস একটা পুরুষকে করতে হয়। সেই শেষে দেখা যায় কি, সেই নারীটি বিয়ে করছে, সংসার করছে, তার 16 কলা কিন্তু পূর্ণই হচ্ছে, কিন্তু সমস্ত স্যাক্রিফাইস একটা পুরুষকে করতে হবে। তুমি এখনো দাঁড়াতে পারোনি তোমার নিজের পায়ে, তুমি কিভাবে আমাকে বিয়ে করে খাওয়াবে এটা তোমাকে ভাবার দরকার ছিল, কিন্তু এটা সেই নারীটারও ভাবার দরকার ছিল। সম্পর্ক যখন শুরু হয়েছিল তখন যে এই ছেলেটা বেকার, এই কিছু করে না, দুজনে যখন একসঙ্গে সম্পর্ক করেছিল দুজনের সম্মতিতে, তাহলে শেষে কেন স্যাক্রিফাইস একটা পুরুষকেই করতে হবে? একটা নারীর জন্য একটা পুরুষ গলা জলে নামতে রাজি, কিন্তু একটা নারী একটা পুরুষের জন্য কখনোই হাঁটু জলে নামতে রাজি নয়, এটাই বাস্তব। তাই এখন থেকে সংকল্প করেছি আর কোনো মেয়ের পিছনে ছুটবো না ভাই, এমনিতেই তালতলায় চলে গেছে। এখন থেকে ভালোবাসা ওয়ান অ্যান্ড অনলি আমার এই বাইক, একেই প্রেম করবো, এর সঙ্গে একেই জড়িয়ে ধরে, একে আলিঙ্গন করে সারা জীবন ছুটে বেড়াবো।